আচ্ছা, তো আমরা ফ্রিল্যান্সিং সেক্টরে এসে আমাদের সবচাইতে একটা বড় ভয় থাকে যে আমরা ক্লায়েন্টের সাথে কিভাবে কথা বলবো। আমরা আজকে অনেক মানে গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব যে ক্লায়েন্টের সাথে কথা বলাটা আমরা জানি না, ঠিক আছে? কারণ ভয় পাই বা হয়তো অনেকে ইংরেজি জানেন বা অনেকে ইংরেজি জানেন না। আর ইংরেজি জানলেও একটা ভয় থাকে যে আসলে ক্লায়েন্টকে আমরা কি বলবো, ক্লায়েন্ট আমাকে কি জিজ্ঞাসা করতে পারে। কারণ এই জিনিসগুলো যখন আপনাদের ক্লিয়ার হয়ে যাবে দেখুন আপনাদের কাজ করতে ভালো লাগবে। কারণ এখন যত কাজ শিখবেন কিন্তু চিন্তা একটা থাকবে, আয় হায় রে ক্লায়েন্টকে জানি কি বলা লাগবে, ঠিক আছে? তো ক্লায়েন্টকে নরমালি এই যে আপনারা আমাকে কথা বলেন, আমি আপনাদেরকে কথা বলি, দেখা যায় আপনাদের ভাষা বাংলা ভাষা হইলেও অনেক সময় দেখা যায় আঞ্চলিকতার কারণে এক একজনের এক এক রকম অনেক সময় হয়ে থাকে, তারপরেও তো আমরা বুঝি, কথা বুঝি না? তো আমরা নোয়াখালীর ভাষাটাই বেশিরভাগ ইউজ করি। হ্যাঁ আমি বুঝছি, আমি বুঝিনি। দেখা যায় তো অনেকেই দেখা যায় বুঝে না, কিন্তু হয়তোবা কয়েকদিন মানে শুনতে শুনতে পরে সবাই বুঝে। তো ক্লায়েন্টের সাথেও যখন আমরা কথা বলবো, ঠিক আছে, তো আমাদেরকে এই জিনিসটা জানতে হবে যে ক্লায়েন্টও আসলে প্রত্যেকটা ক্লায়েন্ট যে আমাদের ইউএস এর হবে তা না। শুধু ইউএসএ ওদের ভাষা হচ্ছে ইংলিশ, কিন্তু কানাডা বলেন বা জার্মান অন্যান্য অনেক ভাষা আছে, মানে অনেক দেশে আছে যাদের ভাষা কিন্তু ইংরেজি না, বিভিন্ন ভাষা হয়ে থাকে। এবং তারাও কিন্তু আমাদের মতো ইংরেজি শিখে তারপরে আমাদের সাথে কথা বলে। তো যারা ইংরেজি শিখে আমাদের সাথে কথা বলে তাহলে তারাও কিন্তু ইংরেজিতে অনেক এক্সপার্ট না। আর আমাদের ক্লায়েন্ট যারা, তারা কিন্তু জানে আমাদের ভাষা কিন্তু ইংরেজি না, ইংরেজিটা হচ্ছে একটা ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে? তো আমরা জাস্ট কনভার্সনের জন্য এই ল্যাঙ্গুয়েজটা ইউজ করি। যেহেতু এটা আমাদের নেটিভ ল্যাঙ্গুয়েজ না, নিজস্ব ল্যাঙ্গুয়েজ না, তার মানে এটাতে আমরা অনেক এক্সপার্ট হব না। এটা তারাও বুঝে, আমরাও বুঝি। এই জন্য আপনাদেরকে কোনো রকম যদি আপনারা ইংরেজি পারেন যে একটা ক্লায়েন্ট কি বললো বুঝতেছেন, তাহলে এনাফ। এখন ক্লায়েন্টের সাথে কথা বলার কয়েকটা ধরন হইতে পারে। না, এক নম্বরে হয়তো আপনাকে অডিও কল, অনেক ক্লায়েন্ট হচ্ছে কল দিতে পারে, ঠিক আছে? মানে হয়তো বলবো মেসেজ করার পরে যে আমি একটা কলে কথা বলি, হয়তো বা তো অডিওটা কমই হয়। হ্যাঁ, হয়তো ও বলবে আপনাকে যে আমরা ভিডিও কলে কথা বলি অথবা জুমে মিটিং করি। মানে কিছু ক্লায়েন্ট আছে যে হোয়াটসঅ্যাপে এসে হোয়াটসঅ্যাপে বলে একটা ভিডিও কল দাও, ঠিক আছে, ভিডিও কল দিচ্ছে। অথবা কোনো ক্লায়েন্ট হচ্ছে যে আপনার বলবে যে আমরা গুগল মিট অথবা জুমে একটা মিটিং করি, ঠিক আছে? তো এই যে মিটিং করা, আবার কিছু ক্লায়েন্ট হচ্ছে আপনাকে মেসেজিং এর মাধ্যমে জাস্ট হচ্ছে আপনি হোয়াটসঅ্যাপে বা ইনস্টাগ্রামে বা ফাইবারে জাস্ট মেসেজ করে করে আপনি কি করবেন, তার সাথে কনভারসেশন কমপ্লিট করবেন। তো মেসেজ অপশনটা থাকলে কিন্তু সবার জন্য ইজি, ঠিক আছে? এবং আপনি পৃথিবীর সব ল্যাঙ্গুয়েজে পারবেন, শুধু ইংরেজি না। আপনাকে যদি বলি আপনি উর্দুতে বলেন তাও পারবেন, আপনাকে যদি বলি আপনি জার্মানি ভাষায় কথা বলেন তাও পারবেন। কিভাবে? গুগল ট্রান্সলেটে আমি গুগল ট্রান্সলেটে বাংলা লিখে দিব, ও আমাকে জার্মানি ভাষা দিয়ে দিবে, ও আমাকে স্প্যানিশ ভাষা দিয়ে দিবে, আমি ক্লায়েন্টকে এটা পাঠিয়ে দেবো। ক্লায়েন্ট তো আর জানলো না আমি কোথায় থেকে এ ভাষা আনছি, ক্লায়েন্ট ভাববে আমি নিজে লিখছি গুগল ট্রান্সলেটে, ঠিক আছে? আমরা গুগল ট্রান্সলেট থেকে যে কোনো কিছু আনতে পারি। বাট যদি কোনো ক্লায়েন্ট আপনার সাথে মিটিং করতে চায় সরাসরি, যে আমি গুগল মিটে অথবা জুমে মিটিং করব, ওইখানে কিন্তু সব ক্লায়েন্ট কিন্তু আপনার সাথে ইংরেজিতেই কথা বলবে। ওইখানে হিন্দি, উর্দু বা হচ্ছে জার্মানি, স্প্যানিশ এগুলা কিন্তু বলবে না। ওইখানে ও জানে একটা মিটিং এর ল্যাঙ্গুয়েজটা কি থাকা দরকার, ইংরেজি। তখন কি করবেন? এখন ক্লায়েন্ট কি জিজ্ঞাসা করবে আর আপনি কি আনসার দিবেন? হ্যাঁ, একটা ভয় আছে না? যে ভয়ের কিছু নেই, ইজি। জাস্ট আপনাদেরকে কি করতে হবে, নিজের প্রতি আগে একটা কনফিডেন্স রাখতে হবে যে না আমি কথা বলতে পারবো। আপনি অলরেডি এমন যদি হয় যে একটা মানুষ এসে কি প্রশ্ন করতে পারে এইটাও আপনি জানেন, আগে থেকে জানেন, এবং এটার আনসার কি দিতে হবে এইটাও যদি আপনি জানেন, তাহলে কথা বলতে প্রবলেম আছে? সেটা যে ল্যাঙ্গুয়েজ হোক না কেন, কোনো সমস্যা তো নাই। আপনি ধরেন ইংরেজিতে ওই জিনিসটা শিখে রাখছেন, এখন ক্লায়েন্ট যদি ইংরেজিতে জিগায় আপনি কি বলতে পারবেন না? তো এগুলা এখন শিখবেন কিভাবে, কোথা থেকে, এই জিনিসটাই আজকে আমরা শিখব। প্রথমত হচ্ছে আমরা fiverr.com এ যাব। ফাইবার, হ্যাঁ, fiverr.com। ওকে, এই যে fiverr.com এ গেলে আপনারা যেই যে সার্ভিসগুলা দিবেন, মানে ধরেন হচ্ছে আমরা কাজ করি
ইউটিউব মার্কেটিং নিয়ে কাজ করব, আমরা কাজ করব ইনস্টাগ্রাম মার্কেটিং নিয়ে, বা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট কিভাবে গ্রো করা যায়, তাই না, বা ইউটিউব চ্যানেল কিভাবে গ্রো করা যায়, ইউটিউব ভিডিও কিভাবে অপটিমাইজ করা যায়, এগুলা নিয়ে তো কাজ করব। তো এই জিনিসগুলা নিয়ে ক্লায়েন্ট প্রশ্ন করলে কি এগুলাই তো করবে, যে অন্য কিছু তো আর করবে না, আর জিজ্ঞাসা করবে না যে আপনার বাসা আছে কি রান্না হয়েছে, তা তো আর জিগাইবে না, আপনার ছেলে মেয়ে কয়টা তাও তো জিজ্ঞাসা করবে না। হ্যাঁ, আর যারা বিয়ে হয় না এগুলো তো জিজ্ঞাসা না তোমাকে বয়ফ্রেন্ড আছে নি? ঠিক আছে, জিজ্ঞাসা করবে কি যে মানে আমার এই কাজটা তুমি করতে পারবা কিনা। হ্যাঁ, আপনি বললেন জি পারবো, তো কিভাবে তুমি করবা, আপনি এটা বলে দিলেন, কত লাগবে কি আসে বিষয় এগুলো তো বলবে, তাই না। তো এই যে এগুলা যদি আপনারা জানেন, কিভাবে জানবেন, আপনারা ফাইবারে গিয়ে একটু সার্চ করবেন, কি লিখে, ধরেন আপনি ইউটিউব ভিডিও এসইও এটা তো কাজ করবেন, তাই না, ইউটিউব ভিডিও এসইও এই কাজটা তো আপনারা করবেন, তাই না। তার মানে হচ্ছে আমরা কি ইউটিউব ভিডিও এসইও লিখে সার্চ করছি, ফোন দিচ্ছেন, আসে নাই তো, ইউটিউব ভিডিও এসইও এটা লিখে আমরা সার্চ করছি, এটা করা লাগবে পরে, বাট এখন দরকার নাই, এই যে আমার এখানে ধরেন অ্যাকাউন্ট নাই কিন্তু আমি জয়েন করতে পারছি। হ্যাঁ, আপনারা গুগল ক্রোমে যাবেন, গুগল ক্রোমে ডেস্কটপ মোড দিয়ে সার্চ করবেন, তাহলে আমার মতো দেখতে পারবেন। ঠিক আছে, এখন আপনারা ইউটিউব এসইও, শুধু ইউটিউব এসইও না, আপনি ধরেন ফেসবুক অ্যাডস নিয়ে যখন কাজ করবেন তখন লিখবেন কি ফেসবুক অ্যাডস, আপনি লিখবেন ইনস্টাগ্রাম গ্রোথ, এভাবে লিখলে যে গিগগুলো আসবে এগুলাকে বলে এক একটাকে বলে গিগ। আমরা যেমন চাকরির জন্য এর জন্য অ্যাপ্লিকেশন দেই, আমাদের বায়োডাটা দেই, এখানে আমাদের এই বায়োডাটা সব লেখা থাকে, মানে আমি কি কি কাজ জানি, কত নিব কাজের জন্য, কতক্ষণ ধরে কাজ করব, ঠিক আছে, এগুলো যাওয়ার পর আমরা এরকম কিছু গিগ আমরা অফেন করব। ঠিক আছে, এই যে আমরা কিছু গিগ ওপেন করি, ওপেন করে তারপরে এদের এখানে আমরা যাই, নিচে যদি যাই এফইকিউ নামে একটা অপশন পাবো, নেট স্লো এই জন্য ইয়া হচ্ছে, এই যে এফইকিউ আছে না, অনেকের এফইকিউ থাকে অনেকের থাকে না, মানে অনেকে দিয়ে রাখে অনেকে দিয়ে রাখে না। এই এফইকিউতে চাইলে আমরা পাবো, তবে এখানে দেখেন এই যে উনি ইউটিউব ভিডিও এসইও এন্ড অপটিমাইজেশন চ্যানেল গ্রোথ ম্যানেজার এই কাজ করে, এই কাজ তো আপনারাও শিখতেছেন, আপনারাও করবেন, তাই না। উনি একজন টপ রেটেড ফ্রিল্যান্সার, ওনার এই মুহূর্তে এই একটা গিগে ৩৯টা কাজ রানিং আছে। আর যারা টপ রেটেড তারা মোটামুটি প্রিমিয়াম, মানে ও বেসিক $25 নেয় নর্মালি একটা ভিডিও আছে ওর জন্য। হ্যাঁ, আর হচ্ছে 10টা ভিডিও আছে এর জন্য $195। হিসেব করেন $195 করে যদি একটা কাজের জন্য যদি নেয়, 39টার জন্য কত ডলার হতে পারে, 195 ইন্টু 39, 7,600 হলে মানে প্রায় 9 লাখের কাছে, 9 লাখ, হ্যাঁ 9 লাখ। হ্যাঁ, এই মুহূর্তে কাজ ওনার রানিং আছে, ওনার গিগ হয়তো যদি আরো থাকে তাহলে তো আরো বেশি। হ্যাঁ, ডলার, $1 এখন ব্যাংকে 115 13 এরকম দেয়, আর এমনিতে আউটে অনেক সময় 125 30 28 20 এরকম পাওয়া যায়, 20 দিয়ে ধরলো, 20 দিয়ে ধরলো তো 20 এরকম। এবার বুঝেন, ঠিক আছে, অলরেডি ওর 8-9 লাখ টাকার কাজ রানিং আছে একটা গিগে, এত কাজ। ওকে, তো উনি অনেক বছর ধরে করতেছে, এখন ধরে আপনাদের এত টাকা আসবে না। হ্যাঁ, কদিন লাগবে, ধরেন হচ্ছে দৈনিক আপনার, আমি যদি বিএসসি করি দৈনিক 10 ঘন্টা যদি কাজ করি, 10 ঘন্টার মধ্যে কমপক্ষে 20টার উপরে ভিডিও আসি করতে পারবো, 20টা ভিডিও উনি একা করেন, ওনার অবশ্যই টিম আছে, ঠিক আছে, তা আমি একা করলে 20টা ভিডিও আসি করতে পারবো, মানে 10টা ভিডিওর জন্য 195, আর যদি 20টা করি তার মানে ডাবল, বুঝছেন, মানে $400 কাছাকাছি, $390। এই $390 কাজ আমি একদিনে করতে পারবো প্রত্যেক 10 ঘন্টায়, আর 10 ঘন্টা কেন, আমি যদি আরেকটু বেশি করি তারও বেশি পারবো, বুঝে গেছে, এভাবে করে কিন্তু ওরা করতেছে, কারণ রিয়েল হিসাব তো কম, ওরা তো কম দেয়, রিয়েল তো 30 টাকা 30 টাকা 25 টাকা 26 টাকা, এক এক সময় এক এক রেট হয়। হ্যাঁ,
আচ্ছা ঠিক আছে, আমরা রিয়েল দিব, আমরা অলওয়েজ ডলারে নিব, ঠিক আছে। আচ্ছা, এটা দেখানো হচ্ছে জাস্ট আপনাদেরকে একটু মানে উৎসাহ দেওয়া যে আসলে আপনারা এই কাজ শিখতেছেন, এই কাজে ভালো কিছু করা যাবে ইনশাআল্লাহ যদি আপনারা করতে পারেন। তাহলে নিচে চলে যাই আমরা, তাহলে এফএকিউ তে যাব। কোথায় যাব? এফএকিউ তে। দেখেন এই যে এখানে উনি একটা কোশ্চেন দেওয়া রাখছে, হোয়াট ইজ ইউটিউব এসইও ভিডিও অপটিমাইজেশন। মানে আপনি একটা নতুন ক্লায়েন্ট হচ্ছে, এ একটা ক্লায়েন্ট, ওর একটা ইউটিউব চ্যানেল আছে, ও এখন তার চ্যানেলটাকে গ্রো করতে চায়, এখন কিভাবে গ্রো করবে সে তো জানে না। সে যদি জানতো এটাকে এসইও করতে হবে, এটা করতে হবে, এটা, তাহলে তার সে আমার কাছে আসতো না, জানে না। সে জাস্ট আমাকে মেসেজ করলো যে আমার ভিডিও কি চ্যানেলটাকে একটু র্যাঙ্কিং এ নেওয়া দরকার, বা ভিডিওতে ভিউজ নাই, আমি কি করতে পারি? আমি ওকে বলতে পারি যে তুমি তোমার ভিডিওটা কি করতে পারো, এসইও করতে পারো। এসইও করলে তোমার ভিডিও মানে র্যাঙ্কিং এ যাবে, ভিউজ হবে। এখন সে আমাকে জিজ্ঞাইলো হোয়াট ইজ ইউটিউব এসইও ভিডিও অপটিমাইজেশন, মানে এসইওটা কি? সে তো জানে না, সে জিজ্ঞাসা পারে না। তার মানে একটা ক্লায়েন্ট আপনাদেরকে কি জিজ্ঞাসা করতে পারে, হোয়াট ইজ ইউটিউব এসইও, বা হোয়াট ইজ অপটিমাইজেশন, হোয়াট ইজ ইউটিউব এসইও ভিডিও অপটিমাইজেশন। এই যে এই টাইপের কোশ্চেনগুলো আপনাদেরকে করতে পারে। এখন এই কোশ্চেনটা তো আপনার কমন কমন হয়ে গেছে না, পরীক্ষার আগে প্রশ্ন পাস, পরীক্ষার আগে প্রশ্ন পাস না, এখন আনসার দরকার, আনসার এখানে আছে। As you probably know, keyword optimization is key and part of YouTube SEO. So if a video has lots of views, chances are that the video is optimized around a popular keyword. এটা বুঝাইছে তুমি যদি চাও, এটা হচ্ছে একটা কিওয়ার্ড অপটিমাইজেশন। এসইও হচ্ছে একটা কিওয়ার্ড অপটিমাইজেশন। তুমি যদি অনেক কিওয়ার্ড দিয়ে তোমার ভিডিওটাকে অপটিমাইজ করো, তাহলে তোমার ভিডিওতে কি অনেক অনেক ভিউজ আসার চান্স আছে। বুঝে গেছে? তাহলে এই যে দেখেন আমরা তাহলে পেয়ে যাচ্ছি না কিভাবে একটা ক্লায়েন্ট আমাকে কি কোশ্চেন করতে পারে আর আমি কি আনসার দিব। পাইছি? শুধু এই না, আরো অনেক কিছু। এখন ক্লায়েন্ট আমাকে জিজ্ঞাসা করতে পারে যে ডু ইউ নিড মাই ইউটিউব চ্যানেল লগ ইন, যে আমার ইউটিউব চ্যানেলে কি তুমি লগ ইন করার প্রয়োজন আছে? তার মনে প্রশ্ন থাকতে পারে না? হ্যাঁ, আমরা যে তার ইউটিউব চ্যানেলে কাজ করব, কিভাবে করব, তার চ্যানেলের অ্যাক্সেস আমাদের লাগবে না? তা আমরা বলতে পারি হ্যাঁ উই হ্যাভ টু অপশন। হ্যাঁ, প্রথমত ইয়েস আই এম আই নিড লগ ইন, হ্যাঁ, বা ইয়েস আই হ্যাভ, হ্যাঁ আমার আছে। এখন যদি আমি এটা লিখি, দৌড়ে হয়তো ক্লায়েন্ট দৌড় দিতে পারে, কি ও মা গো, আমার ইউটিউব চ্যানেল তার দিয়ে দেওয়া লাগবে, ভয় পেয়ে যাবে। ঠিক আছে? এখন যদি ধরেন এখানে কিছু বলার আগে আপনি যদি বলেন যে আমি এখানে থেকে বের হবো, হ্যাঁ, একা একা যেতে চাই, আমার বাচ্চাটাকে আমি কি করবো? আমি যদি বলি আপনার বাচ্চা আমার কাছে রাখেন, রাইখা যান, ওনাকে যদি এটা ভালো করে না বুঝতে হবে যে এখানে আপনি তো রাখেন, পরে এসে নিয়ে দেন, এটা না যদি বলে আপনার বাচ্চা আমারে দেন, এটা যদি বলি তার ভাবে বাচ্চা মনে রাইখা দিবে। হ্যাঁ, কিন্তু আমি যদি বুঝে বলি যে আপনার বাচ্চাটা নিরাপদে থাকবে, এখানে রাইখা যান, যখন আপনি ফ্রি হবেন তখন এসে নিয়ে যান, তাহলে ও বুঝবে না, তাহলে এখানে রাখা কি হবে, নিরাপদ হবে। কারণ আমাদেরকে যদি ক্লায়েন্ট জিজ্ঞাসা করে যে আমার চ্যানেলে লগ ইন তোমার লাগবে কিনা, ইয়েস, আর যদি কিছু না বলি, লোকটা তো করবি না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, জান আপনারা নাম আমি নাই আর। কারণ আমার আপনি আপনাদেরকে আমি যদি বলি আপনাদের ফেসবুক আইডি পাসওয়ার্ডটা একটু আমাকে দেন, দিবেন? হ্যাঁ, মা দরকার নাই, থাক লাগে কোর্স করবো না, যাই আমি আর এগুলা দিব না, তাই না? হ্যাঁ, ভেজাল আছে আইডি। আচ্ছা, দিবেন না, কিন্তু ক্লায়েন্ট তো আমাদেরকে ঠিকই দিচ্ছে। এখন এইটা না বলে যদি আপনি বলেন যে উই হ্যাভ টু অপশন, ইফ ইউ লাইক টু গিভ মাই মি অ্যাক্সেস ইউ উইল হ্যাভ টু অ্যাড মাই ইমেল অ্যাজ এ এডিটর and I will make the make all the changes. Which is the best way? You can ask me how the chat. Hey, if you don't like to give me access to your channel, I will send you the change and you can add them. মানে এখানে ও যেটা বুঝাইছে যে উনি কি করবে, চেঞ্জেস গুলা উনি পাঠাবে, ক্লায়েন্ট অ্যাড করবে, অথবা তার ইমেল আমার ইমেলে অ্যাক্সেসটা দিবে। বাট এর আনসারটা আরেকটু সুন্দর হওয়া দরকার ছিল। এর আনসারটা এরকম হওয়া দরকার ছিল যে
আহ, যদি এখানে যে অপশনটা, এক নম্বর হচ্ছে তুমি আমাকে তোমার চ্যানেলের কি দিতে পারো, অনলি এডিটর অ্যাক্সেস দিতে পারো, যে অ্যাক্সেসের মাধ্যমে শুধু কেবল আমি তোমার ভিডিওকে কি করতে পারবো, অপটিমাইজ করতে পারবো, তোমার ভিডিও নিয়ে আমি কাজ করতে পারবো, বাট তোমার চ্যানেলের কি হতে পারবো না, মালিক হতে পারবো না, এটা অ্যাডমিন আমি হতে পারবো না, এটা অ্যাডমিন অনলি তুমি থাকবা। তাহলে তার ভিতর কি বয়া থাকবে? ঠিক আছে, চ্যানেল অনলি আমার অ্যাক্সেস থাকবে কিসে, জাস্ট তোমার ভিডিও অপটিমাইজ করার, নট আর কোনো অপশনে আর আমার হাত দেওয়ার সুযোগ থাকবে না। তাহলে তো সে চ্যানেল দিতে অসুবিধা আর তার থাকবে না, কোনো ভয় থাকবে? কারণ হাজার হাজার মাইল দূর থেকে তার চ্যানেলটা আমাকে দিচ্ছে, একটা ভয় তো থাকতেই পারে, তাই না? ওকে, এই টাইপের কোশ্চেন করতে পারে। এন্ড হচ্ছে হাউ লং ডাজ এসইও টেক টু ওয়ার্ক, when will I get traffic and click, হ্যাঁ কখন আমার এই এসইও করতে কত সময় লাগবে, কখন আমি ভিউজ পাবো, কখন আমি ট্রাফিক পাবো, হ্যাঁ অথবা ক্যান আই অপটিমাইজ মাই এন্টার চ্যানেল এসইও, হোয়াট ইউ আর ওয়ার্কিং আওয়ার, তুমি কখন কাজ করো, হ্যাঁ আমরা কি একটা অর্ডার রানিং করতে পারি কিনা, এসব মেসেজগুলো একটু নর্মালি করবে, তাই না? তো এই যে এখানে আছে, শুধু এটা না, আরো যদি অনেকগুলো গিগ আপনারা দেখেন তাহলে পেয়ে যাবেন। এই যে এখানে ও আবার অন্যভাবে দিছে। হ্যাঁ লাইভ তাইলে অফ করে দেন। এই যে হ্যাঁ, এই যে হোয়াট, এই যে ও লিখছে হোয়াট আর দ্য বেনিফিট অফ ইউটিউব এসইও, তো ইউটিউব এসইওর বেনিফিটটা কি, এটা কেন করবো আমি, বেনিফিট যদি না বুঝি তাহলে কি কেউ রাজি হবে? এই যে এই টাইপের, হ্যাঁ ডু ইউ নিড মাই চ্যানেল অ্যাক্সেস, ও আবার এভাবে, মানে এক কথা হচ্ছে আপনি কি দুপুরে খেয়েছেন, অথবা আপনি কি দুপুরে ভাত খাইছেন, আপনি কি লাঞ্চ করছেন, হ্যাঁ আপনি কি খাইছেন, আমি এই যে যেভাবে কোশ্চেনটা করি কথা কিন্তু একটাই, আমি একটাই বুঝাইছি, দুপুরে খাওয়াটাকে তো বুঝাইছি, তাই না? এখন এক একজন কিন্তু এক একভাবে কোশ্চেন করে, মানে আপনি পড়ে গেছেন, হ্যাঁ মানে ডো ইউ নিড মাই চ্যানেল অ্যাক্সেস, হ্যাঁ হয়তো বা অন্যভাবে জিজ্ঞাসা করতে পারে, ঘুরে ফিরে কথা কিন্তু একটাই, যে আপনি দুপুরে খাইছেন কিনা, ঠিক আছে? এরকম কোশ্চেন এবং আনসার গুলা মানে কোশ্চেন গুলো আপনারা দেখবেন এবং আনসার গুলো যদি শিখে নেন, তাইলে ক্লায়েন্ট আপনাকে যে যে প্রশ্ন করুক আপনি জানবেন। মানে এক কথায় আমরা যখন পরীক্ষার জন্য পড়ি, একটা গল্পের যদি ফুল গল্পটা আমরা পড়ি, এবং অনেক সময় আমরা কিন্তু করি গল্পটা ভালো করে পড়ে ওই গাইড থেকে কিছু প্রশ্ন আনসার পড়ে যায়। এখন যদি গাইড থেকে প্রশ্ন আনসার পড়ে যাইলে যে হুবহু কমন নাও আসতে পারে, কিন্তু ওই গল্পটা আমরা জানা থাকার কারণে যেইভাবে কোশ্চেন করুক না কেন আমরা তো আনসার দিতে পারবো, কারণ ওই গল্পের মাধ্যমেই তো কোশ্চেনটা, তাই না? হ্যাঁ হ্যাঁ, মানে যদি আমরা ভালো করে শিখে নিই অবশ্যই মনে থাকবে, তাই না? তেমনি এখান থেকে যদি আপনারা শিখে রাখেন তাহলে আপনারা কি এগুলা পরবর্তীতে ক্লায়েন্টের সাথে বলতে পারবেন। ওকে, ওর একটু সাউন্ড একটু কমায় দিয়ে না। তো এই যে আবারও আমি একটু রিভিউ করি, মানে আমরা যখন ক্লায়েন্টের সাথে কথা বলবো আমাদের কাজ নিয়ে, যেহেতু আমাদেরকে ইংরেজিতে কথা বলতে হবে, তো আমরা জানি না যে আসলে কি বলবো, কিভাবে কথা বলতে হবে, আমরা তো এটা জানি না, এটাই আমাদের একটা ভয় থাকে, তাই না? তো এর আসলে ভয়ের কিছু নাই, জাস্ট হচ্ছে আপনারা কি করবেন, আগে থেকে কিছু প্রিপারেশন নিয়ে রাখবেন, তাইলে ক্লায়েন্ট যাই প্রশ্ন করুক আপনারা কি আনসার দিতে পারবেন। পরীক্ষার জন্য যেভাবে আমরা প্রিপারেশন নিয়ে রাখি আপনারা এখন আবার পড়াশোনা করবেন আর কি, ঠিক আছে? তো পড়াশোনাটা কিভাবে করবেন, আপনারা fiverr.com-এ যাবেন, যেটা আমি একটু আগে দেখাইছি। আবার যদি আমি যাই একদম শুরু থেকে, দেখেন fiverr.com-এ যাবেন, আপনারা এই যে fiverr.com গুগল ক্রোমে গিয়ে লিখবেন, গুগল ক্রোমে গিয়ে ডেস্কটপ মোডে লিখলে আমার মতো দেখতে পারবেন। দেন এখানে হচ্ছে আপনার সার্ভিসটা দিবেন, কারণ হচ্ছে আপনি কিসের কোশ্চেন আনসার গুলো জানতে চান, আমরা তো অনেক কাজে শিখবো, আমরা ইনস্টাগ্রাম মার্কেটিং, ইনস্টাগ্রাম গ্রোথ, তারপরে ইনস্টাগ্রাম অপটিমাইজেশন, অথবা হচ্ছে ইউটিউব মার্কেটিং, ইউটিউব ভিডিও এসইও, টুইটার মার্কেটিং, অনেক কাজে শিখবো, ফেসবুক অ্যাডস, হ্যাঁ তো আমরা এগুলো লিখে সার্চ করবো। যেমন হচ্ছে আমরা যদি ফেসবুক অ্যাডস মানে অ্যাডস এর আনসার গুলো জানি, কারণ ক্লায়েন্ট আমাদেরকে যদি অ্যাডস এর কাজ দিতে চায় অ্যাডস এর কোশ্চেন তো করবে, তখন তো আর ইউটিউবে কোশ্চেন করবে না। যেমন আমরা ফেসবুক অ্যাডস,
ফেসবুক অ্যাডস এটা লিখে যদি সার্চ করেন দেখবেন অনেক গিগ আসবে। হ্যাঁ ফাইবারে কি সার্চ করবেন এগুলা দেখেন এই যে সার্চ করার পরে এরকম আসবে। হ্যাঁ এগুলাকে বলে গিগ, এক একটা কি কি বলে গিগ। আমরা এই গিগ গুলো অফেন করব, ঠিক আছে? যে অফেন করে এই গিগের আমরা একদম নিচে চলে যাব। এই যে গিগের নিচের দিকে চাইলে আমরা এফএকিউ পাবো। কি পাবো? এই যে এফএকিউ। এই যে আমরা একটা ফেসবুক অ্যাডস এর জন্য কাজ স্টার্ট করার জন্য আমাদেরকে ক্লায়েন্টরা কি মেসেজ করতে পারে, যে হোয়াট ডু ইউ নিড ফ্রম মি টু গেট স্টার্টেড, মানে এই কাজটা শুরু করার জন্য আমার থেকে তোমার কি কি লাগবে। হ্যাঁ কি কি লাগবে, ঠিক আছে? যেমন আই নিড ইউর এফবি বিজনেস ম্যানেজার অ্যাডমিন অ্যাক্সেস লগইন ডিটেলস ওয়েবসাইট অ্যাক্সেস টু ডো সেট আপ পিক্সেল অ্যান্ড ইভেন্ট ইটিসি। এই যে আমরা কি কি লাগবে এই জিনিসগুলো আমরা কি এখান থেকে জানতে পারতেছি না। এন্ড হচ্ছে এখানে ডু ইউ গ্যারান্টি সেলস অর লিড ফর, মানে গ্যারান্টি আছে কিনা, তো আমার এই যে অ্যাড রান করবা সেলসের কোনো গ্যারান্টি আছে কিনা। কিন্তু আমরা সেলসে কি দিব না, গ্যারান্টি দিব না, কেমনে দিব? এখন আমি তোমার জন্য একটা অ্যাড রান করব, কেউ চাইলে কিনতে পারে, না চাইলে না কিনতে পারে, তোমার প্রোডাক্টের উপর ডিপেন্ড করবে। তোমার প্রোডাক্ট যদি ভালো হয় তাহলে মানুষ তো কিনবেই, প্রোডাক্ট যদি খারাপ হয় তাহলে তার মানুষ কিনবে না। এটা তো আর আমার অ্যাডের সমস্যা না, আমার অ্যাডের কাজ হচ্ছে মানুষের সামনে নিয়ে যাওয়া। যেমন আমার এই যে আইটি সেন্টারের আমার কোর্স সম্পর্কে অ্যাড দরকার, আমি আপনাদের সামনে অ্যাড নিয়ে গেছি না। এখন যাদের আপনাদের ভালো লাগছে তারাই তো এখানে ভর্তি হয়েছেন, সবাই তো ভর্তি হয় না। একে এটা দেখা যায় আমার 300 400 500 মেসেজ আসে, কিন্তু 500 মেসেজের থেকে 5 জন ভর্তি হয়, সবাই তো ভর্তি হবে না। তাহলে সেলসে গ্যারান্টি কি আছে? কোনো গ্যারান্টি নেই। তো এরকম বলে দিবেন, বাট তোমার যদি প্রোডাক্ট ভালো হয় তাহলে তোমার অবশ্যই সেলস হবে। আমাদের অ্যাড এর উপর ডিপেন্ড করে, ঠিক আছে? এগুলো যদি বলে দিই তাহলে কিন্তু সে আপনার কাজ দিতে চাইবে। এই যে এখানে আরো অনেক কোশ্চেন আনসার আছে, এরকম আরো কিছু গিগে যাবেন। এক কথায় আপনারা 10 15 20টা গিগ রিসার্চ করে ঘুরে ফিরে কিন্তু কথা প্রায় সেম প্রত্যেকটা গিগের মধ্যেই, ঠিক আছে? হ্যাঁ ওই যে এ দিছে হোয়াট ইজ রিকোয়ার্ড টু স্টার্ট ওয়ার্কিং। হ্যাঁ কি কি রিকোয়ারমেন্ট লাগবে, এর আগে কিন্তু লিখছে হোয়াট ডু ইউ নিড ফ্রম মি টু গেট স্টার্টেড। কথা কিন্তু একই, দুইজন দুইভাবে লিখছে কিন্তু কথা কিন্তু একই, মানে কাজ শুরু করার জন্য কি লাগবে এটাই তো, তাই না? এন্ড এখানে এই যে হাউ উই মিট, কিভাবে আমরা সাক্ষাৎ করতে পারি। হ্যাঁ আমরা জুমের মধ্যে মিটিং করতে পারি। আহ, আর রেজাল্ট গ্যারান্টেড, দেখেন ও যে ওইখানে কি গ্যারান্টি চাইছে না, ডু ইউ গ্যারান্টি সেলস লিডস, ও আবার চাইছে আর রেজাল্টস গ্যারান্টেড, মানে একই কথা, ওরা গ্যারান্টি চায় কি গ্যারান্টি দিবা কিনা, কিন্তু গ্যারান্টি কেমনে দিব, গ্যারান্টির কোনো ইয়া নেই, ঠিক আছে? জাস্ট একটু বুঝে বলতে হবে গ্যারান্টি নাই। হ্যাঁ এই যে না এই যে জাস্ট এভাবে বুঝা যায় ডিউ টু দ্য ন্যাচারাল অফ ফেড অ্যাডস রেজাল্টস আর নেভার গ্রান্টেড হাউএভার আই উইল ডু মাই বেস্ট টু গাইড ইউ with the current strategies and best practice that are working for my clients and I, মানে আমি এবং আমার ক্লায়েন্টের কাজ করে যে এই জিনিসগুলো ভালো রেজাল্ট পাইছি আমি সেভাবে তোমার কাজগুলো করব, ঠিক আছে? এবং তাকে যদি বুঝান যে আসলে এটা গ্যারান্টি কেউই দিতে পারে না, এটা বুঝাবেন, অন্য কেউ দিবে না। ইয়ান যদি বুঝান তাহলে হে ভাববো যে না তাহলে আর অন্য জায়গায় যায় কোনো লাভ নাই। আমরা নর্মালি বাজারে কোনো কিছু কিনতে গেলে কোনো দোকানে যায় যদি এটা দেখি, সেও অনেকে বলে না এরকম মাল আর কোথাও পাবেন না, আপনি ভালো করে নেন 10 দোকান লাগলে দেখে নেন। এই কথা অনেক সময় বলেন অনেক দোকানদার, যখন বলে 10 দোকান দেখে নেন তখন আমি চিন্তা করি এবার এটা আসলে তো 10 দোকান যেহেতু দেখতে কইছে, তার মানে তার মানে এটা ভালো হবে দেখে ও কনফিডেন্স দিয়ে বলছে 10টা দোকান লাগলে দেখেন, তার মানে এটাই ভালো, এটাই নেই আসলে কিন্তু 10 দোকানেরটাও ভালো, কিন্তু এমন হইতে পারে এটা চেয়ে তারা ভালো আছে। তো ও দিতে পারতো, আমি তাকে যখন বলি না যে এটা নেন এটা চাইতে ভালো নাই, এটা বললেও হয়তো বা আপনি চিন্তা করবেন না দেখি অনুযায়ী আছে কিনা, সে আপনাকে বলে দিয়েছে 10 দোকান দেখে নেন, আপনি এখন চিন্তা করলেন না 10 দোকান আর কি দেখার, নিশ্চয় যদি ভালো থাকতো সে কথা আর বলতো না। বুঝা গেছে? এই যে এই ইমপ্রেস যদি করতেন ক্লায়েন্ট আর যাবে না,
এখন এই যে অনেকে আপনারা কেউ কাজ পাবেন কেউ পাবেন না, কেউ কারো ক্লায়েন্ট মেসেজ করার পরে দেখে অর্ডার দেয় না, কারণ তাদের কথার উপরে ডিপেন্ড করবে। এখন ওইটা তার আমি জানি না আপনার ভিতর থেকে কি আসবে, পটানোর স্টাইল কেমন। যদি কখনো কোনো ছেলে পড়ায় থাকেন তাইলে বুঝবেন আপনারা যে কিভাবে পড়াইতে হয়, ঠিক আছে, এখন সেটা তো আর আমি জানি না। সেম, আপনি যদি ওটা পড়াইতে পারেন তাহলে এটাও পড়াইতে পারবেন। আমি যখন আমি যখন হ্যাঁ আমি যখন আহ, কোনো কোনো প্রোগ্রামে আমি জয়েন করি বা কিছুতে বলি, আমার যখন ক্লায়েন্ট কনভার্সন বা ক্লায়েন্ট হান্টিং নিয়ে আমাকে যখন কোনো টপিক দেওয়া হয়, আমি তখনই জাস্ট একটা ইয়ে দিয়ে বলি যে ক্লায়েন্ট লাইক এ অ্যাজ এ গার্লফ্রেন্ড অথবা লাইক অ্যাজ বয়ফ্রেন্ড। ক্লায়েন্ট হচ্ছে একটা গার্লফ্রেন্ডের মতো, একটা বয়ফ্রেন্ডের মতো, ঠিক আছে। যদি আপনি যেমন আমরা আউট অফ মার্কেট প্লেসে যখন আমরা ক্লায়েন্ট হান্টিং করি, এই কথাটা আপনি শিখে রাখেন, যেহেতু আপনারও মার্কেট প্লেসের বাইরে ক্লায়েন্ট হান্টিং করবেন। হ্যাঁ, ওকে। তো কেন আমি ক্লায়েন্টকে ক্লায়েন্ট লাইক অ্যাজ এ বয়ফ্রেন্ড বা ক্লায়েন্ট লাইক অ্যাজ এ গার্লফ্রেন্ড আমরা বলি, বিশেষ করে এই যে এই লাইনটা কাজে লাগে আউট অফ মার্কেট প্লেসের ক্ষেত্রে, মানে সোশ্যাল মিডিয়াতে যখন আমি ক্লায়েন্ট হান্টিং করি। হ্যাঁ, এটা কি ধরেন আমাদের অনেকে কি করে, একটা মানুষকে পাইছে যে এরা কি এ হয়তো এই সার্ভিসটা লাগতে পারে, তারা প্রথম মেসেজ দিয়ে বলি যে আমি এই জিনিসগুলা সেল দেই, তুমি নিবা কিনা। এখন ধরেন অপরিচিত একটা লোক, হ্যাঁ, আপনাকে পথে দিয়ে হঠাৎ আজকে এসে এই 50 টাকা দেন, আপনি কি করবেন? ভয় তো পাবেন, আপনি দৌড় দিবেন, টাকা তো দেওয়া দূরে থাকে, আপনি দৌড় দিবেন, তাই না? কি কয় আইসা 50 টাকা দেন। হ্যাঁ, কিন্তু কেউ যদি আইসা বলতো যে আমি একটা বিপদে পড়ছি, এই প্রবলেম আমার, একটু টাকা লাগে, আপনি কি আমাকে 50 টাকা দিতে পারবেন? হ্যাঁ, সাহায্য করতে পারবেন, তখন আপনি হয়তো দয়া লাগতে পারে, তখন আপনি 50 টাকা দেবেন, ভয় পাবেন না তখন আর। হ্যাঁ, তখন মন থেকে অ্যামাউন্ট, হ্যাঁ হঠাৎ, এখন ওইটা হচ্ছে ভয়। তেমনি আমরা যখন ক্লায়েন্ট হান্ডিং করি, মানে কি কি করে ক্লায়েন্ট থেকে, এটা আপনারা শিখে রাখবেন, আপনাদের যেহেতু কয়েকদিন পরে কাজে লাগবে। আমরা ক্লায়েন্টের একটা লিড পাইলে তাকে ধরে একটা মেসেজ করি, কি মেসেজ, যে আমি এই সার্ভিসগুলো দিই, তোমার এই সার্ভিস মনে হয় লাগবে, ধরো নেও। তো ক্লায়েন্ট কি আন্দাজি আমার কয়জন সার্ভিস লাগবে, ও জীবনই নিবে না, হাজার জনকে মেসেজ দিও আমরা কি রেজাল্ট পাই না। কিন্তু ক্লায়েন্ট লাইক এজ এ গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড যদি ভাবি, এখন বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডটা কেমন হয়, আপনি ধরেন আজকে কাউকে যদি প্রথম দিনে মেসেজ দিয়ে প্রথম মেসেজ দিয়ে বলেন হ্যালো আমি তোমাকে বিয়ে করতে চাই, ও কি জীবনও আপনাকে বিয়ে করবে? সাথে সাথে ব্লক। হ্যাঁ, আপনারা কি করবেন? ব্লক, হার্ট অ্যাটাক করে ব্লক করে দিবেন। এখন তাইলে একটা ছেলেকে আপনারা কিভাবে পটাবেন, বা ছেলেরা মেয়েদেরকে কিভাবে পটায়, হ্যাঁ, ওটা কোর্স ফি দিবেন আপনারা, ঠিক আছে। যদি এমন হয় ধরেন আমি কারোর সাথে, হ্যাঁ, প্রথমে এমনই তো হয় যে নর্মালি একজন আরেকজনকে যখন মেসেজ দেয়, দু একদিন কি করে তাদের ইয়াতে কমেন্ট করে, ফেসবুকে পোস্টে কি করে কমেন্ট করে, লাইক টাইক দেয়। এখন যখন আমি কমেন্ট করতেছি কয়েকজনকে, তখন যদি দেখি তুই একদিন ওই দিক থেকে রিপ্লাইটা আসছে কমেন্টে বা একটা রিয়েক্ট দিচ্ছে, তার মানে সে আমার কমেন্টগুলা কি নিয়মিত দেখে। হুট করে যদি একদিন আমি তাকে মেসেজ দেই কেমন আছেন, সে হয়তোবা কি বলবে যে ভালো আছি। এখন ভালো আছি বলতে বাধ্য, কেন? ওই যে কয়েকদিন সে দেখতেছে তার পোস্ট আমি লাইক করি কমেন্ট করি, ধরে তো সে আমার সাথে খারাপ বিহেভ করবে না। এখন ধরে কি খারাপ বিহেভ করবে? করবে না, কারণ সে দেখছে একটা মানুষ আমাকে লাইক কমেন্ট করতেছে, এখন সে হয়তো কোনো কারণে আমার কাছে আউটরিচ করতে পারে। এরপরে যদি আপনি তো একদিন আজকে কেমন আছেন খোঁজ খবর নিয়ে আজকে এতটুকু শেষ, আজকে যদি অফার দেন তাহলে কিন্তু বিপদ আছে। দু একদিন কথা বলেন, কথা বলতে বলতে এক সময় খোঁজ খবর নিতে নিতে এক সময় যদি বলেন যে আপনাকে তো ভালো লাগছে, সেটাই তো বলতেছি, আমি তো ওইটাই বলতেছি। হ্যাঁ, হ্যাঁ, না না আমি মানে বুঝাইতেছি ক্লায়েন্টের বিষয়টাও বুঝাইতেছি, সে মানে আমি বুঝাইতেছি একজনকে ইমপ্রেস করার সিস্টেমটা। এখন আপনি, আমি বলি না আজকে যে সবাই মেসেজ দেন, কারো সবাই না, ঠিক আছে। এই যে এখন নর্মালি একটা মায়া তখন কাজ করে যে কয়েকদিন ধরে আমাকে খোঁজ খবর নিচ্ছে, ইয়ে করতেছে।
এখন স্বাভাবিক একটা মানুষ যদি নাও চায় তারপরেও কিন্তু করবো হ্যাঁ। নর্মালি এখন যদি আপনি যদি বলেন যে আমরা দেখা করবো মিট করবো, প্রথম মিটে চাই যদি বলেন হ্যাঁ মিট হয়েছে চলো আমরা বিয়ে করি, মার দিতে পারে। একটা মেয়েকে কোথাও দেখছেন, একটা ছেলেকে কোথাও দেখছেন, যাই যদি বলেন হ্যাঁ আপনাকে দেখছি এখানে ভালো লাগছে চলেন বিয়ে করি, ও তো আপনাকে বিয়ে করবে না। বরং একটা ছেলে হইলো মেয়ের প্রতি তখন আকর্ষণ থাকবে না, কি বলে হঠাৎ করে, হ্যাঁ এরকম। তো এই যে আমরা দেখেন এই যে জিনিসটা বোঝানোর কারণ হচ্ছে কিন্তু আপনি যদি প্রথমে যাই তাকে কি বলেন জাস্ট একটু তার সাথে ইমপ্রেস হন, তার বিষয় জানেন, কথা বলেন দু একদিন এভাবে হয়তো দেখা হইলো, হয়তো এক সময় যদি বলেন সেটা যে হইতে পারে। তেমনি ক্লায়েন্টের ক্ষেত্র আমরা যদি কাউকে পাই যে বুঝি যে এ আমার ক্লায়েন্ট হইতে পারে, মানে এর পছন্দ হয়েছে, পছন্দ মানে বিয়ে করার উদ্দেশ্য না, মানে তাকে ক্লায়েন্ট বানানোর উদ্দেশ্য, হ্যাঁ তার ইয়ে লাগতেছে ভালো লাগতেছে, তার মানে কি করবেন তার প্রোফাইলে যে তার কয়েকটা ইয়েতে কমেন্ট করেন, একদিন আবার সব কমেন্ট করে শেষ দিয়ে দেন না, আজকে একটা কমেন্ট করলেন আজকে একটা করলেন রিয়েক্ট দিলেন, কি কমেন্ট করবেন যে ওর কোন একটা প্রবলেম দেখতেছেন, তার ইউটিউব চ্যানেলে কোনো প্রবলেম দেখছেন, এই চ্যানেল নিয়ে একটু কমেন্ট করেন যে তোমার এই চ্যানেলে ভিউজ কম হচ্ছে আমি দেখলাম, তো একদিন হঠাৎ করে তাকে মেসেজ দিলেন কেমন আছে, সে তখন রিপ্লাই দিবে, কারণ সে যখন দেখতেছে আপনি তাকে কি করতেছেন ফলো করতেছেন, তাই সে এখন ভাববে যে আমাকে একটা মানুষ ফলো করতেছে তাকে সে দেখি একটু দেখি নর্মালি। এই যে আপনি তাকে এখন মেসেজ দিলে সে রিপ্লাই দিচ্ছে, একদিন দুদিন কথা বলতে বলতে তাকে বলতে পারেন যে তোমার এই প্রবলেমগুলো তুমি যদি বলো আমি সলভ করতে পারি, তখন সে বলবে হ্যাঁ সলভ করো। প্রথমে টাকার কথা বলবেন না যে আমি সলভ করতে পারবো, হ্যাঁ করো, তখন বলবেন যে আমি আমার টিম আছে টিম সহকারে করবো, আমার টিমের একটা সার্ভিস চার্জ আছে। এখন যখন হে বলে ফেলছে হ্যাঁ করো, সার্ভিস চার্জের কথা বলে না তোমার বলার একটা কেমন জানি মনে হয় না, প্রথমবার যদি আমি এগুলা করবো এত টাকা লাগবে, কিন্তু সে কিন্তু না বলতে পারে প্রথমবার। আর যত হ্যাঁ বলে ফেলছে, এখন ধরেন আপনার কাউকে পছন্দ হয়েছে, আপনি বললেন যে হ্যাঁ হে বলছে হ্যাঁ, কিন্তু পরবর্তীতে যদি আপনি হ্যাঁ বলার পরে এখন যদি সে বলে আমার বাড়ি বরিশাল, আপনি তাতে বলেন বরিশাল তো আমি যাও আমার দূরে, কিন্তু এখন তো নাও করতে পারতেছেন না, হাত তো কয়ে ফেলছেন, তো পরবর্তীতে আর ঠিক ওই হাঁটা হয়ে যায়, কিছু করার নাই, হয়ে গেছে। এই যে দূরে অনেক সময় অনেকে বিয়ে হয় কেন এইভাবে, প্রথম অনেক সময় জানেও না যে রিলেশন হয়ে গেছে, তার বাড়ি কোথায় আগে জিজ্ঞাসা করে না, পরে তো জিজ্ঞাসা আয় হ্যাঁ এত দূর হয়ে গেছে, ঠিক আছে, হ্যাঁ তো হ্যাঁ বলে ফেলছি এখন হাঁটা রাখতে হবে। তো এই যে দেখা যায় আর যারা ছাড়তে চায় তখন কি বিভিন্ন বাহানা দেয়, তেমনি ক্লায়েন্টটা যদি মনে করে যে না আমি এখন টাকা দিয়ে করাবো না, তখন সে বিভিন্ন বাহানা মানে ডিরেক্টলি আপনাকে না করবে না, বিভিন্ন বাহানা দিয়ে কিন্তু কি করবে সে আপনার থেকে এই কাজগুলা ইয়া করে মানে করাবে না। তো তেমনি করে এইভাবে এই যে স্ট্র্যাটেজি এই স্ট্র্যাটেজি কাজে লাগাবেন আপনারা কোথায় ক্লায়েন্ট খোঁজার ক্ষেত্রে, দেখেন ছেলে খোঁজার ক্ষেত্রে কাজে লাগানোর দরকার নাই, পরে আপনাদের বাড়ি থেকে আমার মার দিবে, ঠিক আছে। তো আপনারা এই স্ট্র্যাটেজি গুলা জানবেন। দেন এই যে আমরা ফাইবার থেকে তো আমরা নিচ্ছি কিভাবে ক্লায়েন্টের সাথে কথা বলবো, ক্লায়েন্টের এই মিটিং গুলা, ঠিক না, এছাড়াও আপনারা আরো অনেক উপায় আছে, একটা আমরা চ্যাট জিপিটিতে যাই, যেহেতু চ্যাট জিপিটি অলওয়েজ আপনারা রাখবেন চ্যাট ডট ওপেন এআই ডট কম বা চ্যাট জিপিটি ডট কম, এটা অলওয়েজ আপনাদের বন্ধু হিসেবে থাকবে বা আপনাদের বান্ধবী হিসেবে থাকবে, এর ছেলের নামে এর নিজেও জানে না, হ্যাঁ। আচ্ছা আমরা যদি যাই, হ্যাঁ মেল আজ দিঘাই সে মেয়ে না ছেলে, হ্যাঁ কিন্তু এ বলবে জাস্ট আমি একটা ল্যাঙ্গুয়েজ, আমি কিন্তু ছেলেও না ইয়া না, আমার কোনো কি নাই ওই যে ফিলিংস নাই, মানে ওর মানে অস্তিত্ব নাই এরকম ও বুঝায়, ঠিক আছে, অলওয়েজ জাস্ট ও আমাদেরকে হেল্প করে, ওকে। তো তাকে যে আমরা কি বলবো, আই নিড এ রিয়েল
জাস্ট আমি লিখলাম আই নিড এ রিয়েল ক্লায়েন্ট মিটিং অ্যাবাউট ইউটিউব এসইও সার্ভিস। ও কি আমার দরকার ক্লায়েন্ট মিটিং। আরে তো বুঝতেছে না আমার কথাটা। হুম, আইডিয়া না না, ওর তো আইডিয়া দিচ্ছে অলরেডি, আমাদের আইডিয়া দরকার না, আমাদের ক্লায়েন্ট মিটিং দরকার। আচ্ছা তাকে আরো ইজি হবে, আমি তাকে দিচ্ছি, দাঁড়ান। ক্লায়েন্ট মিটিং ডায়ালগ। আমি লিখলাম আই নিড রিয়েল ক্লায়েন্ট মিটিং ডায়ালগ অ্যাবাউট, হ্যাঁ, ইউটিউব এসইও সার্ভিস। ওকে, সে বুঝে কিনা, এবার না বুঝলে আসার তুমি কারণ, এরপরে বুঝতেছে না। আচ্ছা এই যে বুঝছে, দেখছেন ডায়ালগ বলাতে সে বুঝছে এখন। এই দেখছেন এখন বুঝতেছে। ওকে, দেখাবেন, সমস্যা নাই। আচ্ছা দেখেন, ও সুন্দর একটা ক্লায়েন্ট মিটিং আমাদেরকে দিয়ে দিছে, হ্যাঁ, যেমন হ্যাঁ, ক্লায়েন্টের সাথে কি বলবেন, এন্ড হচ্ছে ক্লায়েন্ট আপনাকে কি বলতে পারে, হ্যাঁ, আবার আপনি কি বলবেন, ঠিক আছে। এই যে ক্লায়েন্টের, এবং ও হচ্ছে ক্লায়েন্ট মিটিং এর সাথে আমাদেরকে কিন্তু কিছু পয়েন্ট দিছে, কোন পয়েন্টের পরে আমরা কি বলবো, প্রথম হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং ক্লায়েন্ট নিড, ক্লায়েন্টের কি প্রয়োজন, তারপরে আমরা প্রেজেন্টিং ইউর সার্ভিস, আপনার সার্ভিস সম্পর্কে বলবেন, ঠিক আছে। ও এরকম ভাবে দিচ্ছে, ঠিক আছে। ও সুন্দর ক্লায়েন্ট মিটিং আমাদেরকে দিয়ে দিচ্ছে। আপনারা যদি এই দেখেন, আপনারা যদি এখানে আই নিড, যখন এখানে রিয়েল ক্লায়েন্ট মিটিং, এখানে যদি আপনারা বলেন আই নিড 5 রিয়েল ক্লায়েন্ট মিটিং, তাহলে এখানে 5টা ডায়ালগ আপনার দেখিয়ে দিয়ে দিবে, হ্যাঁ, 5 ডায়ালগ। আপনি যদি বলেন 10 ডায়ালগ, তাহলে 10টা দিবে, তাহলে 10টা, তাহলে আপনি অনেকগুলো শিখে ফেলতে পারতেছেন, ডিফারেন্স ডিফারেন্স দিবে। হ্যাঁ, এক কথা হচ্ছে আপনারা ছোটবেলায় ডায়ালগ পড়ছেন না, যেমন হচ্ছে কাস্টমার এবং হচ্ছে শপকিপার, জাস্ট একজন জিজ্ঞাসা কত, এই জিনিসটা দেন, ধরেন নেন কত টাকা, এত টাকা দিয়েছেন, বাকি টাকা ফেরত দেন কত, এগুলোই তো, জাস্ট এই টাইপের কথাগুলাই। এই যে সার্টিফিকেট হেল্প নিয়ে আপনারা এভাবে ক্লায়েন্ট মিটিং গুলো বের করতে পারতেছেন। এরপরও যদি আপনাদের মনে আরেকটু খুঁত থাকতে পারে যে এটা তো হচ্ছে জাস্ট আমরা থিওরি, এই যে ফাইবার থেকে নিচ্ছি এটাও থিওরি, এখান থেকে নিচ্ছি এটাও থিওরি নিচ্ছি, জাস্ট এটা আমরা জানতেছি যে কি জিনিসগুলো আসলে করতে পারে, কিন্তু আসলে বাস্তবে কোনটা করে এইটা তো জানা দরকার, যে আসলে কিভাবে মিটিং গুলা করতেছে তা দরকার না। এইটার জন্য এখন জানি ইউটিউবে, কোথায় যাবেন, ইউটিউবে।
আচ্ছা, ইউটিউবে গিয়ে আপনারা কি লিখবেন? আপনারা লিখবেন হচ্ছে ক্লায়েন্ট মিটিং, ধরুন হচ্ছে ক্লায়েন্ট মিটিং অ্যাবাউট ফেসবুক অ্যাডস। হ্যাঁ, ফেসবুক অ্যাডস এর ক্লায়েন্ট মিটিং লিখলেন, দেখবেন। হ্যাঁ, আহ, এই যে ফেসবুক অ্যাডস নিয়ে উনি একটা কি করছে, ক্লায়েন্টের সাথে মিটিং করছে, এই যে এই লোকটা করছে না, দেখেন। এই যে এই লোকটা ক্লায়েন্টের সাথে কি করছে, মিটিং করছে। এই মিটিংটা দেখেন কিভাবে সে আসলে মিটিং করে, একদম এ টু জেড। এটা একদম বাস্তবিক ক্লায়েন্ট মিটিং, মানে ক্লায়েন্টের সাথে অলরেডি অলরেডি সে কি করতেছে, মিটিং করতেছে। আসুক, Well, man, nice to meet you. দেখেন একটু দেখেন। হ্যাঁ, Yeah, nice to meet you. Thank you so much for joining. I ওরা mean, কথা বলতেছে। this is so. Let me go to Ads Manager here. I will help you later. Okay. ও ভিডিওতে আসে না যে Do you? What is your typical normal like protocol? Do you typically have your clients get on Zoom and then they share the screen and then you walk them through how to set it up? Yeah, no problem. I will join in Zoom meeting and help you. One second. When ক্লায়েন্ট মিটিং গুলো একদম ইজি, জাস্ট হচ্ছে যদি আপনি জানেন। এখন আপনার কথা হচ্ছে যদি এরা আসলে কি কথা বলে, এই কথাগুলো যদি আমি শিখি তাহলে আরো ভালো হবে না? অলরেডি যারা যে কথাগুলো বলছে, তাহলে কি করবেন, এই যে এখান থেকে কপি করে নেবেন বা উপর থেকে কপি করে দিবেন তাদের লিংক। তাদের লিংকটা কপি করে আপনি আবার যাবেন আপনারা যাবেন হচ্ছে youtube-transcript.com। কোথায়? youtube-transcript.com। এটাতে গিয়ে এই যে আপনি কপি করলেন না ওর চ্যানেলের ভিডিওটা, এই যে এটা দিয়ে ইয়া করে দিবেন, তাইলে কি হবে, ও যা কথা বলছে সব লেখা আকারে চলে আসবে। কি লেখা আকারে চলে আসলে আপনার জন্য সুবিধা না? হ্যাঁ, এটাই তো বলতেছি, ওর লেখাটা বুঝবেন এখন। নেট স্লো কেন দিচ্ছে না, না বুঝতেছি না। আছে ক্লায়েন্ট কি কথা বলতেছে আপনারা বুঝেন না। হ্যাঁ, ওদের ল্যাঙ্গুয়েজ অনেক সময় ওরা যে ইয়াটা ইউজ করে, হ্যাঁ ওটা অনেক সময় না বুঝতে পারে। এখন এখান থেকে আপনারা এই যে লেখা পায়ে গেছেন, পাইছেন না? কিন্তু লেখা পাওয়ার পরে কার কথা কোনটা, এটা একটা প্যারাগ্রাফের মতো হয়ে গেছে, বুঝে যায় না। ঠিক আছে, তো এখন কি করবেন, এইটাকে কপি করেন, জাস্ট এই লেখাগুলোকে কপি করেন। কারণ এই প্যারাগ্রাফটি আপনি বুঝবেন না যে ক্লায়েন্ট কোনটা বলছে আর সেলার কোনটা বলছে। আপনারা মোবাইলে করলে ক্রোমে যাবেন, ক্রোম থেকে করতে পারবেন। হ্যাঁ, এই যে এখন যাই এই লেখাটাকে আবার এই যে চ্যাট জিপিটিতে যান, চ্যাট জিপিটি এখন আপনাদেরকে হেল্প করবে। এত স্লো নেট হইলে কাজ করা যায়? আই নিড, এখন তারে বলেন আই নিড এ ডায়ালগ, দিস দিস মিটিং। এটা দিয়ে আপনি ওই মিটিংটা যা কপি করছেন সব পেস্ট করবেন এখানে। এই পুরো মিটিংটাকে দেখেন এখন একটা ডায়ালগ আকারে আপনাকে দিয়ে দিবে। দেখেন ওরা যা কথা বলছে
সুন্দর মতো দিয়ে দিচ্ছে, দিচ্ছে না? হয়ে গেছে। হ্যাঁ, ওই যে ওই লোকের নাম যেটা, সে ওই নামটাও নিয়ে নিয়েছে। এই যে ক্লায়েন্টের নিচ্ছে। কথা ওরা যা কথা বলছে সব এখানে দিয়ে দিচ্ছে। অনেক ইজি না আপনাদের জন্য? এইরকম যদি অনেকগুলো মিটিং আপনারা এভাবে নামায় রাখেন তাহলে ইজি হয়ে যাবে না? এই মিটিংগুলো ধরেন আপাতত আমি এখানে স্টপ করি। ওকে, এ ধরনের একটা মিটিং, এটা পুরোটা কপি করে এখন আপনারা কি করতে পারেন, চাইলে একটা গুগল ডক্সে রাখতে পারেন। যেমন গুগল ডক্সে কি, আপনারা যাবেন এই যে গুগলে ড্রাইভে যাবেন, হ্যাঁ, ড্রাইভে গিয়ে দেখেন ড্রাইভে গিয়ে এখানে নিউ, নিউ থেকে যেটা করবেন আপনারা এই যে গুগল ডক্স, হ্যাঁ, এই যে গুগল ডক্স আছে না, গুগল ডক্সে যাবেন। স্লো করলে কেমন হবে? ওকে, আমরা এই যে নিউ থেকে কি করব, গুগল ডক্সে গিয়ে গুগল ডক্সে মিটিংটা রাইখা দিব। ওকে, এই যে হ্যাঁ গুগল ডক্স, এখান থেকে গুগল ডক্স নিব। মানে আমরা মাইক্রোসফট ওয়ার্ডে কাজ করছি না, মাইক্রোসফট ওয়ার্ডের মতোই নিয়ে ওই যে ক্লায়েন্ট মিটিংটা আমি করছি এখানে আমি এটাকে পেস্ট করে দিব। সরি, এটা না তো। এই যে এখানে যে ক্লায়েন্ট মিটিংটা, এটাকে আমরা কি করব, কপি করে ওইখানে নিয়ে রেখে দিব, ঠিক আছে? তো আগেরটা চলে আসছে। কতক্ষণ হয়ে গেছে? হ্যাঁ, তাহলে আমরা এই যে ক্লায়েন্ট মিটিং হয়ে গেছে না? এই ক্লায়েন্ট মিটিংটা কি, আমরা একটু সাজাই। ক্লায়েন্ট মিটিং, এটা হচ্ছে ফেসবুক অ্যাড সার্ভিস নাকি? ফেসবুক অ্যাড সার্ভিস। তাহলে আমরা বুঝবো যে এটা কিসের মিটিং, হ্যাঁ, কিসের জন্য এই কাজটা। ব্যাস হয়ে গেছে। ক্লায়েন্ট মিটিং ফেসবুক অ্যাড সার্ভিস, একটা মিটিং এখানে রাখলাম, এখানে আরেকটা মিটিং আমরা রাখবো। এইভাবে আমরা অনেকগুলো মিটিং করে ফেলবো। তখন আমরা আবারও যাই এই যে ইউটিউবে গিয়ে আমরা আবার সার্চ করি ক্লায়েন্ট মিটিং অ্যাবাউট ইউটিউব এসইও। ইউটিউব এসইও তে যাইলে এই যে একই টেকনোলজি, হ্যাঁ, ওই এই ছেলেটা অনেকগুলো মিটিং এখানে দেওয়া আছে, ঠিক আছে? বা আরো অনেক চ্যানেলের মিটিং দেওয়া আছে, এই যে এর মিটিং গুলা দেওয়া আছে। এখান থেকে সিঙ্গেল মিটিং যেগুলা, ওগুলো নিয়ে আসেন। এই যে ধরেন এখানে কি মিটিং হয়েছে এই মিটিংটা নিয়ে আসেন, বা এখানে কি মিটিং হয়েছে এই মিটিংটা নিয়ে আসতে পারেন। কপি লিংক অ্যাড্রেস, এটা কি করব, আবারও ইউটিউব ট্রান্সক্রিপ্টে যাব নাকি? ইউটিউব ট্রান্সক্রিপ্টে গিয়ে আবার আমরা এটাকে ট্রান্সক্রিপ্ট করব। প্রথমে ইউটিউব থেকে লিংক দিবেন, লিংক নিয়ে আমরা ইউটিউব ট্রান্সক্রিপ্ট.com এ যাই, আগে এটা ট্রান্সক্রিপ্ট করে ফেলবো, করে তারপরে এটাকে কি নিব, চ্যাট জিপিটিতে নিয়ে আমরা কি করব, একটা ডায়ালগ দিতে বলবো। এই যে চ্যাট জিপিটিতে নিয়ে ডায়ালগ দিতে বলবো। এই যে এখন চ্যাট জিপিটি তার বলা লাগবে না আই নিড এ ডায়ালগ, কারণ একবার যখন বলছি সে বুঝে গেছে এখন আমি এটা কেন দিছি।
সে আমাকে অটোমেটিক ডায়ালগ দিয়ে দিবে, হয়তো না দিলে বলতে হবে এই যে no, আচ্ছা ওকে ওকে আই নিড ডায়ালগ। আমরা তাকে বলে দিই এই যে সে একটা ডায়ালগ আকারে কি আমাকে তার এই ক্লায়েন্ট মিটিংটা দিয়ে দিবে। এই যে ওই ছেলেটার নাম আকবর আলী, দেখছেন ও কিন্তু বুঝে গেছে চ্যাটজিপিটি, ঠিক আছে। এই যে যা যা কথা হয়েছে যা যা বলছে সে কিন্তু আমাকে এইভাবে কিন্তু দিচ্ছে, তাই না? এই যে আপু দেখেন, আচ্ছা আচ্ছা আচ্ছা। তো এই যে এগুলা যদি আপনি মুখস্থ করে ফেলেন, এরকম অনেকগুলা ডায়ালগ নেন, নিয়ে যদি মুখস্থ করে ফেলেন তাহলে কি আর কোনো প্রবলেম হবে? এরকম অনেকগুলা নিয়ে আপনারা এখানে রাখেন, ধরুন আপাতত আমি এখানে অফ করে দিলাম। আপনারা পুরোটা নিবেন এভাবে নিয়ে, এটা হচ্ছে ইউটিউব এসইও ক্লায়েন্ট মিটিং। এখানে আমরা দিই ইউটিউব এসইও সার্ভিস। ইউটিউব এসইও সার্ভিসের একটা ক্লায়েন্ট মিটিং। ব্যাস সুন্দর একটা ক্লায়েন্ট মিটিং দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে চাইলে এইটাকে আপনারা কি করতে পারেন, এই যে ফাইল থেকে ফাইল থেকে কি করবেন, ডাউনলোড হচ্ছে পিডিএফ ডকুমেন্ট, কি পিডিএফ করে আপনাদের মোবাইলের পিডিএফটা আমরা রাখা দিতে পারি, যে কোনো সময় এই পিডিএফটা পড়তে পারেন। এই যে একটা পিডিএফ হয়ে গেছে, যে কোনো সময় আপনারা মন চাইলে এই পিডিএফটা আপনারা পড়বেন। পিডিএফ আপনাদের মোবাইলে পিডিএফ থাকে না সময়, এই পিডিএফটা আমরা পড়তে পারবো। বাস যখন আপনার ক্লায়েন্ট মিটিং দরকার, এই যে এভাবে শিখেন, ক্লায়েন্টের সাথে কথা বলতে আর কোনো সমস্যা হবে? আপনি এভাবে মানে এই যে ক্লায়েন্ট মিটিং ভিডিও তো অভাব নাই, এই যে অভাব নাই, শুধু এর না আরো অনেক আসবে, প্রত্যেকটা সার্ভিস রিলেটেড এরকম ভিডিও যদি আপনি অনেকগুলা করে রাখেন, এই যে ক্লায়েন্ট মিটিং অভাব নাই আছে, সবগুলা করে রাখেন, এরকম অনেক ক্লায়েন্ট মিটিং করে রাখেন, 100টা ক্লায়েন্ট মিটিং দেখেন, ওদের ভিডিও শুনেন, প্লাস এখানে স্ক্রিপ্ট রাখেন। যখন স্ক্রিপ্টগুলো একটু পড়বেন, পড়ে যদি এদের কথাগুলো শুনেন তাহলে কিন্তু বুঝবেন। কয়েকদিন এদের কথা শুনতে শুনতে আপনারা বুঝবেন যে আসলে ওরা কি বলে। আচ্ছা, তাহলে আপনারা যেটা করবেন এইভাবে মানে ক্লায়েন্ট মিটিং, ইউটিউব এসইও, ক্লায়েন্ট মিটিং, ফেসবুক অ্যাডস, ক্লায়েন্ট মিটিং, ইনস্টাগ্রাম গ্রোথ, এরকম লিখে আপনারা অনেকগুলো ক্লায়েন্ট মিটিং গুগল কি ডক্স নিয়ে রাখবেন, রাখে এটা পিডিএফ করে নেবেন, ঠিক আছে? অথবা গুগল ডক্স লিঙ্কটা আমাকে শেয়ার করবেন, ঠিক আছে? দেখবো আপনারা কি কি লিখছেন, এরকম মিটিং আপনারা করে দিবেন, বাস্তবিক মিটিং গুলা। তাইলে আপনারা মানে ক্লায়েন্টের সাথে কথা বলতে একদম ইজি হবে, আর কোনো ভয় নাই। এবং এগুলো প্রয়োজনে মুখস্থ করে দিবেন, কয়েকদিন এগুলা একটু পড়লে মুখস্থ হয়ে যাবে। ঘুরে ফিরে সবার একই কথা থাকবে, হয়তো একটু এদিক সেদিক, বাট সব কথা কিন্তু একই। আর যদি দেখেন ওদের ক্লায়েন্ট মিটিং গুলা, দেখবেন ওরা প্রায় মনে হয় যে মুখস্থ কিছু করে রাখছে, নিজেরা সব বলতেছে, ক্লায়েন্টরা শুনতেছে। যখন ক্লায়েন্টের প্রয়োজন হয় তখন কোশ্চেন করে, না প্রয়োজন হলে তেমন একটা কোশ্চেন করে না, ঠিক আছে? তো এই যে আমার এখানে অনেকে ভর্তির জন্য অনেক সময় আমাকে যখন নক দিতেন, তা আপনারা, আমি জানি আপনারা কি জিজ্ঞাসা করবেন, কারণ আপনারা কি জিজ্ঞাসা করতে পারেন এটা আমার জানা আছে। আমি জানি আপনারা হয়তো জিজ্ঞাসা করবেন আপনাদের অফিসটা কোথায়, আপনারা কি কি শিখান, কতদিন শিখান, কত টাকা লাগে, কিভাবে শিখান, ইনকাম হবে কিনা, এগুলোই তো জিজ্ঞান, এর বাইরে তো কিছু জিজ্ঞাবেন না। তো এগুলো আমি জানি, এই জন্য আপনাদের অনেক সময় বলি কি যে আচ্ছা ঠিক আছে আমি আগে বলি, আপনি শুনেন, এরপরে কোশ্চেন থাকলে আপনারা করেন। তা আমি সব কথা একবার কয়ে ফেলাই একটা না, তারপরে আর দেখে আপনাদের কোনো কি নাই, কোশ্চেন নাই, কারণ আমি বলেই ফেলছি। তেমনি ক্লায়েন্টকে যদি আপনারা একটা না কাল বলে ফেলেন, হ্যাঁ, প্রথম তার সাথে একটু ইন্ট্রোডিউস হয়ে হাই হ্যালো হাউ আর ইউ তো কই থাকবেন, এটা তো সমস্যা নাই। এগুলা বইলা তারপরে আবার আপনি বলেন যে আমি আমার সার্ভিস সম্পর্কে তোমাকে বলতেছি, এখন আপনার সার্ভিসটা কি সার্ভিস, কিভাবে করবেন ইত্যাদি সব বলে, কত লাগবে সব বলে ফেলেন, দেখুন ক্লায়েন্টের তেমন কোশ্চেন করার মতো কিছুই নাই। ও যদি রাজি হয় ইয়েস ইয়েস বলে কেউ অর্ডার প্লেস করো, অর্ডার দিবে, যাবে গা, শেষ, ঠিক আছে? এরকম করবেন, আশা করি বুঝতে পারছেন। এভাবে আপনারা ক্লায়েন্ট মিটিং গুলো শিখে নেবেন ইনশাআল্লাহ। এখন থেকে যে যত বেশি শিখে রাখবেন
কোর্স কমপ্লিট হলে আপনাদের সেই তথ্য আগে কাজে লাগাতে পারবেন।